ট্যাগ কোশ্চেন যদি আমরা করতে চাই আমাদেরকে মাত্র 6টা স্টেপ অবলম্বন করতে হবে। ভাই কয়টা স্টেপ? 6টা স্টেপ। দেখো কোন স্টেপগুলো। প্রথমে যে কাজটা, প্রদত্ত সেন্টেন্সটা কি করতে হবে, তোমাকে লিখতে হবে। একটা সেন্টেন্স তোমাকে দেয়া থাকবে এটাকে ট্যাগ করার জন্য, তো তুমি প্রথমে হুবহু ওই সেন্টেন্সটা তুলবা। তোলার পরে এই সেন্টেন্সের শেষে তুমি কি দিবে, একটা কমা দিবে। এই দেখো 2 নাম্বার কাজ হচ্ছে সেন্টেন্সটি শেষে কি দিতে হয়, একটা কমা দিতে হয়। এটা কি দিতে হয়, সেন্টেন্সটা লিখবা, লেখার পরে কি দিবা, একটা কমা দিবা। 3 নাম্বার হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দেওয়া। ভাই কি দেওয়া, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে am is are দিবা, প্রেজেন্ট পারফেক্ট থাকলে have has দিবা, তারপর হচ্ছে past indefinite থাকলে did দিবা, past continuous থাকলে কি দিবা, was were দিবা, past continuous থাকলে কি দিবা, was were। তো এইভাবে টেন্স অনুযায়ী তুমি কি দিবা, অক্সিলারি ভার্ব দিবা। এরপরে 4 নাম্বার কাজ হচ্ছে নট থাকলে নট বাদ দিব। যদি সেন্টেন্সের মধ্যে কি থাকে, নট থাকে, ভাই কি থাকে, নট থাকে, ওই নটটা কি দিবা, বাদ দিবা। আর যদি নট না থাকে, নট যদি তোমার না থাকে তাহলে নটটা সেন্টেন্সের মধ্যে কি করবা, নিয়ে আসবা। নট না থাকলে নটটা নিয়ে আসতে হয়। আর তুমি যদি কখনো নট দেও, তুমি কখনো এটার ফুল ফর্ম দিতে পারবে না, অবশ্যই সংক্ষিপ্ত ফর্ম দিতে হবে। অক্সিলারি ভার্বের সাথে নটটা সংক্ষিপ্ত আকারে লিখতে হয়। ভাই কিভাবে, ফর एग्जांपल আমি তোমাকে বললাম যে ক্যান নট, কি হবে, ক্যান নট হবে। তুমি ক্যান নট দিতে পারবে না, ক্যান নটের সংক্ষিপ্ত ফর্ম কি দিবা, ক্যান্ট দিতে হবে। তারপর আমি তোমাকে বললাম উইল নট হওয়ার কথা, কিন্তু তুমি তো উইল নট দিতে পারবে না। ভাইয়া তোমাকে শিখাইছে যে উইল নটের সংক্ষিপ্ত ফর্ম দিতে হবে। উইল নটের সংক্ষিপ্ত ফর্ম কি, ওন্ট, তাই না? আমি তোমাকে বললাম যে আর নট, কি দিলাম, আর নট দিলাম, কিন্তু আর নট তো তুমি দিতে পারবে না, কারণ নট দিলে সংক্ষিপ্ত ফর্ম দিতে হয়। কি হবে, আরেন্ট হবে। কি হবে, আরেন্ট হবে। তাহলে 3 নাম্বার 4 নাম্বার কাজ আমার শেষ হয়ে গেল। নট থাকলে নট বাদ দিব, নট না থাকলে নট নিয়ে আসবো। এরপরে 5 নাম্বার যে কাজটা, মূল সাবজেক্টে প্রনাউন বসাতে হবে। এখানে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টে প্রনাউন ফর্ম বসবে। ফর एग्जांपल আমি তোমাকে বললাম যে হেলাল, কি বললাম, হেলাল। হেলাল কি মানে কি, একটা পুরুষের নাম না, এইজন্য তুমি এর প্রনাউন হিসেবে কি দিবা, হি দিবা। আর আমি যদি থাকে এখানে হালিমা থাকে, কি থাকে, হালিমা থাকে, একটা মেয়ের নাম বোঝাচ্ছে, মহিলার নাম বোঝাচ্ছে, এখানে প্রনাউন হিসেবে কি দিবা, সি দিবা। অর্থাৎ যে মূল সাবজেক্ট যেটা থাকবে এই সাবজেক্টটার প্রনাউন ফর্ম ইউজ করবা। কি প্রনাউন, কি ইউজ করবা, প্রনাউন ফর্ম ইউজ করবা। এরপরে সর্বশেষে তুমি কি দিবা, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। তাহলে ভাই আমি যে কথাটা বলছি যে ট্যাগ কোশ্চেনস করতে গেলে আমাদের 6টা স্টেপ অবলম্বন করতে হয়। প্রথমে হচ্ছে যে সেন্টেন্সটা দেয়া থাকবে এই সেন্টেন্সটা তুলবো, এরপরে সেন্টেন্সটা তোলার পরে একটা কমা দিব, কমা দেওয়ার পরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। 4 নাম্বার কাজ, নট থাকলে নট বাদ দিব, আর নট না থাকলে নট নিয়ে আসবো। আর নট দেওয়ার সময় অবশ্যই কি ফর্মে দিব, সংক্ষিপ্ত ফর্মে দিব। 5 নাম্বার কাজ হচ্ছে কি, যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টে প্রনাউন ফর্ম ইউজ করতে হয় এবং সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। এই তো আমাদের এই যে ট্যাগ কোশ্চেন স্ট্যাট গুলো, তাই না?